আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনি রিসেলারের জন্য আবেদন করবেন। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখাবো। তো যারা অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্টের জন্য আবেদন করেছেন, দেখেন তাদের মেইলে একটা মেইল চলে গেছে এরকম। আর হয়তো কিছু যারা আগে মেসেজ দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তাদের এই মেইলটা যাবে না। তো যাদের কাছে এই মেইলটা গেছে, তো এখানে দেখেন আপনার ইউজার নেমটা আছে, আর হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ড সেট করার জন্য একটা লিঙ্ক গেছে। তো এটাতে আপনার ক্লিক করে আপনি এখান থেকে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখানে দেখবেন আপনার হচ্ছে এখানে স্ট্রং লেখাটা ওঠে নাকি। তো স্ট্রং লেখাটা ওঠার পর হচ্ছে আপনি হচ্ছে সেভ পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন সেট লগ ইন। তো এখানে হচ্ছে ইউজার নেম আপনারা এখানে পেয়ে যাবেন। ইউজার নেমটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। আর এখানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। তো এখন রিসেলারের ড্যাশবোর্ডে আপনি এখন আছেন। তো এখান থেকে আপনি কিভাবে কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে রিসেলার কালেকশনে এখানে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি এগুলো পড়বেন। এখন রিসেলার রিসোর্স, তো এটা হচ্ছে আপনাদের যা রিসোর্স দরকার হয় সেই রিসোর্সগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আমাদের পেজটা এখনও ডেভেলপমেন্ট আছে। তো আপনারা এখানে যাবতীয় ছবি, ক্যাপশন, ডিটেইলস সব এখানে পেয়ে যাবেন। এটা আমরা আপডেট করছি। যখন আপডেট শেষ হবে তখন আপনারা এখান থেকে সব নিয়ে কপি পেস্ট করে আপনারা ইউজ করতে পারবেন। তো এখন এখানে আমাদের যাবতীয় যে প্রোডাক্টগুলো আছে এখানে দেখবেন হচ্ছে আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন, এই পেজে যে শাড়িগুলো আছে শুধুমাত্র সেগুলোই রিসেলের জন্য গণ্য হবে। তো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো শাড়ি আছে এবং আমরা আরও আপডেট করছি আপনাদের জন্য। তো এগুলো দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট। তো এখন আপনি আপনার কাস্টমারের ইনফরমেশন দিয়ে আপনি কিভাবে একটা অর্ডার করতে পারবেন সেটার প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার কাস্টমার যে শাড়িটি পছন্দ করবেন, ধরেন হচ্ছে এই শাড়িটা পছন্দ করেছে, তো এই শাড়ির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে বিস্তারিত শাড়ির বিবরণ দেওয়া আছে। এখানে একটা লাল করে দেওয়া আছে হচ্ছে রিসেলার মিনিমাম অর্ডার অ্যামাউন্ট 890 টাকা। তো আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই 890 টাকার উপরে বিক্রি করতে হবে। এই 890 টাকার উপরে যত টাকা বিক্রি করবেন সেটা হচ্ছে আপনাদের প্রফিট। মানে ধরেন হচ্ছে আপনি 3000 টাকারও পণ্য বিক্রি করলেন এই একটা প্রোডাক্ট, তাহলে এই 890 টাকা আমাদের, আর বাকি যে টাকাটা সেই টাকাটা হচ্ছে আপনাদের প্রফিট। তো ধরেন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট 1200 টাকা বিক্রি করেছেন, তো হচ্ছে এখানে আপনার যে টাকা সেই টাকাটা এখানে দিয়ে দিবেন, 1200 টাকা টাইপ করে আপনার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে অ্যাড টু কার্টে করতে পারেন অথবা এখনই কিনুন এটা করতে পারবেন। অ্যাড টু কার্ট মানে হচ্ছে আপনি যদি একসাথে দুইটা বা তার অধিক প্রোডাক্ট কেনেন তাহলে আপনি অ্যাড টু কার্টে অ্যাড করে দিবেন। আর যদি শুধুমাত্র একটা প্রোডাক্টই কিনতে চান তাহলে এখনই কিনুনে ক্লিক করবেন। তো নিচে আপনারা প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন, এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এগুলো নিয়ে আপনারা মার্কেটিং করবেন। তো ধরেন হচ্ছে 1200 টাকা দেওয়া হলো, এখন আপনি শুধুমাত্র একটা প্রোডাক্টই কিনবেন, তাহলে এখানে এখনই কিনুনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন বিলিং অ্যান্ড শিপিং, এখানে আপনার পুরো নাম। এখানে আপনার পুরো নাম বলতে হচ্ছে আপনার কাস্টমারের পুরো নাম, কারণ এখানে যে ইনফরমেশনগুলো দেবেন সেই ঠিকানায় আমরা হচ্ছে পাঠিয়ে দেব। তো এখানে কাস্টমারের পুরো নাম আপনি দিয়ে দেবেন। ধরেন আমি সাগর নাম লিখলাম, এখানে হচ্ছে ঠিকানা লিখ দিলাম আমি হচ্ছে তালাইমারি, রাজশাহী। আচ্ছা, এখানে আপনি স্টেট কান্ট্রি এখানে আপনারা জেলা সিলেক্ট করে দেবেন। এই জেলা যখন আপনি সিলেক্ট করে দেবেন তখন হচ্ছে এই ডেলিভারি চার্জ অটো আপডেট হবে। এখান থেকে আমি ধরেন ঢাকা দিলাম, দেখেন ঢাকা দিলে কিন্তু ইনসাইড ঢাকা 60 টাকা অটো এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনি দিবেন হচ্ছে আপনার কাস্টমারের যে জেলা সেটা দিয়ে দিবেন, সরি রাজশাহী দিলে দেখেন 100 টাকা অটোমেটিক চলে আসবে। এখানে আপনার ফোন নাম্বার মানে হচ্ছে আপনার কাস্টমারের ফোন নাম্বার, তো এখানে আপনার কাস্টমারের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। সব কিছু দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন প্লেস অর্ডার নামের একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার অর্ডারটা আমাদের কাছে চলে আসবে। তো এখন আপনারা ভাবছেন যে কেমন করে বুঝবো যে হচ্ছে অর্ডারটা আপনি করেছেন, আপনার কাস্টমারও হয়ে আপনি করেছেন। দেখেন এখানে ইমেল দেওয়ার কিন্তু কোনো অপশন ছিল না, কিন্তু এখানে আপনার যে অ্যাকাউন্ট থেকে লগ ইন করা আছে সেটাই এখানে চলে এসেছে। তার মানে এটা দেখে আমরা বুঝতে পারবো যে অর্ডারটা আপনি আপনার কাস্টমারের হয়ে করেছেন। তো এটা হচ্ছে আপনার হচ্ছে সেজন্য রিসেলার ইমেইল। তো এখন আচ্ছা এই জিনিসটা আমি দেখিয়ে দিই, আমরা এখন কিভাবে বুঝবো সেটা আমরা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখেন এখান থেকে অর্ডারসে আমরা যাব, দেখেন সাগর নামের একটা অর্ডার এখানে চলে এসেছে 34 সেকেন্ড অ্যাগো। এখানে আমরা ক্লিক করে
দেখেন এই যে এখানে ইমেইলটা দেখেন, ইমেইলটা হচ্ছে আপনার রিসেলার ইমেইল, আর এখানে রিসেলার ইউজার নেম, দেখেন এখানে আপনার রিসেলার ইউজার নেম। এখানে দেখে আমরা বুঝতে পারবো যে অর্ডারটা আপনি করেছেন এবং অর্ডারটা হচ্ছে এই নামে চলে যাবে, এই ঠিকানায় আমরা পাঠিয়ে দেব। আর এটা হচ্ছে ওনার ফোন নাম্বার, মানে যাকে আপনি প্রোডাক্ট পাঠাবেন তার ফোন নাম্বার। এখন এখানে আপনি কি অর্ডার করেছেন সেটা আমরা দেখে আমরা সেই নির্দিষ্ট ঠিকানায়, মানে এই ঠিকানায় প্রোডাক্টটা পাঠিয়ে দেব। আপনারা অর্ডার করার পর আপনারা এই মেইলটা আমাদের পাঠিয়ে দিবেন যে এই মেইল থেকে অর্ডার করা হয়েছে। তো আপনাদের ডেলিভারি চার্জ যেটা 100 টাকা, অথবা ঢাকার ভিতরে হলে 60 টাকা, এই টাকাটা হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। আমাদের বিকাশ, নগদ অথবা রকেট নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে অর্ডারটা প্রসেসিং করে আমরা পাঠিয়ে দেব। তো আপনারা যদি ডেলিভারি চার্জ না দেন তাহলে কিন্তু প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া হবে না। এটা আমাদের রুলস এবং রেগুলেশনে আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। তো মোটামুটি এই পর্যন্তই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা পাঠাওয়ের মাধ্যমে ডেলিভারি করি। আপনারা চাইলে সুন্দরবন অথবা অন্যান্য কুরিয়ারে পাঠিয়ে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আপনাদের পাঠাও কুরিয়ার অথবা সুন্দরবনের ট্র্যাকিং নাম্বারটা পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা প্রোডাক্ট ট্র্যাকিং করে দেখতে পারবেন প্রোডাক্টটা কোন জায়গায় আছে। তো এটা হচ্ছে বিস্তারিত, এবং আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে ইনবক্স করবেন অথবা গ্রুপে বলবেন, তাহলে সমাধান করে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে।